রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আর সকালবেলা কিন্তু আশিবাসি সব কাজই হয়ে গেছে। আর আমার তো স্নানও হয়ে গেছে, আর আমার সোনাও কিন্তু স্নান করে নিয়েছে। আর দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। সকালবেলাতে জানো তো সুন্দর কিন্তু রৌদ্র ওঠে, আর আমাদের ঘরের মধ্যে এত ঠান্ডা। আর আমাদের কলকাতার ওদিকে কিন্তু একদম শীত নেই। আর রাজস্থানে দুনিয়া ভরের ঠান্ডা, মানে এত ঠান্ডা, মানে গরম প্যান্ট মোজা টুপি সোয়েটার সব কিছু পরে থাকতে হয়। আর যখন রোদ্দুরে যেয়ে বসি তখন আবার খুব গরম লাগে। ঠান্ডায় দেখো তুলসী গাছগুলোর পাতা কিন্তু একদম খারাপ হয়ে গেছে জানো তো। আর বড় তুলসী গাছটা ঢেকে রেখেছি, কেননা বাড়ি গোপাল সোনা আছে। আর গোপাল সোনার ভোগে তুলসী পাতা লাগে, যার জন্য গাছটা কিন্তু বাঁচিয়ে রেখেছি। আর রাস্তাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। নিম পাতা পড়ে পুরো রাস্তা কিন্তু নোংরা হয়ে থাকে। আর কদিন পরেই নিম পাতার মানে অনেক অনেক নিম পাতা পড়বে, এখন তো একটা দুটো পড়ছে, বেশি পড়ছে না। আর কদিন পরেই জায়গাটা জানো তো একদম মানে কি বলবো, সেই পুরনো বাড়ির মতো হাল হয়ে যাবে, মানে এত নিম পাতা পড়ে। আর আমাদের এখানে কিন্তু শুধু নিম গাছ, আর কোনো গাছ নেই। এদিকে আটা মাখিয়ে নিয়েছি, আর সয়াবিন করেছি আজকে। আর ভাতও করেছি অল্প কটা, কেননা আমার ছেলে তো ভাত খায় সকালে, আর গোপাল সোনাও ভাত খায়, মানে অন্ন খায়, যার জন্যে অন্নও করেছি। আর গোপাল সোনার জন্য আলাদা করে আবার তুলে রেখে দিয়েছি। এদিকে আমার বর কিন্তু গোপাল সোনার সেবাটা দিয়ে দিচ্ছে। আর গোপাল সোনার সেবা হয়ে গেলে তারপরে কিন্তু চা খাই আমি, জানো তো। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু কিচ্ছু খাই না। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি বাড়িতে যেভাবে পারফেক্ট লাল চা বানাই। আর আমি কিন্তু এটা তোমাদের শেখানোর জন্য বলছি না, এটা জাস্ট আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেননা আমি জানি আমার অনেক অনেক দিদিভাইরা আছে যারা আমার থেকে সুন্দর রান্নাবান্না করে আর সুন্দর চা বানায়, মানে আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে বলছি। আদা, এলাইচি আর তেজপাতা দিয়ে জলটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর 3 চামচ চিনি দিয়েছি, কেননা চামচটা অনেক ছোটো তো, যার জন্য। আর মশলাটা দিয়ে ভালো করে কিন্তু চাটা মানে জলটা একটু ফুটিয়ে নিতে হয়। জলটা যখন সুন্দর একদম ফুটে ওঠে তারপরে কিন্তু চা পাতা দিতে হয়। আর আমি কিন্তু লিকার একদম কম খাই। চা যখন একদম কড়া তারপরে কালো হয়ে যায়, সে চা যেন তো আমার একদম ভালো লাগে না। আমার যখন হালকা লাল রং হয় সেটাই খেতে ভালো লাগে। অনেকে দেখি চা খায় একদম মানে কালো করে। আর অনেকে কি আমার মা খায় জানো তো, আমার মা অনেক মানে কড়া চা খায়, একদম কালো হয়ে যায়। কিন্তু অত কালো চা জানো তো আমার একদম ভাল লাগে না। হালকা যখন লাল রঙটা হয় সেটাই বেশি ভাল লাগে। আর বাড়ি থেকে যে কাচের কাপটা এনেছিলাম সেটার মধ্যে দেখো শীতকালে ধোয়া ওঠা গরম চা। আর 1 কাপই বানিয়েছি, কেননা আমার বর খাবে না বলছে, সেই জন্য আমি একাই খাবো। পুরো কাপটা কিন্তু ভরে গেছে। চা খেয়ে তারপরে চলে এসেছি, এখন রুটি বানাবো। শীতকালে গরম গরম রুটি খেতে ভালো লাগে, রুটি যখন ঠান্ডা হয়ে যায় তখন ভালো লাগে না। আর গরমকালে দেখবে ঠান্ডা জিনিস ভালো লাগে, শীতকালে গরম জিনিস ভালো লাগে। আর কারেন্ট নেই, যার জন্য গ্যাসেই বানিয়ে নিচ্ছি। আর এভাবে যদি জালি দিয়ে একটু রুটি সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু রুটি সবকটাই ফোলে জানো তো। আবার অনেকে কিন্তু কাপড় চেপে চেপে তারপরে রুটি ফোলায়, তা সেটাতে কিন্তু হাতে মানে গরম রুটির যে হাওয়াটা বেরায় সেটা হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তা জালি দিয়েই কিন্তু আমি এভাবে সেঁকে নিই। আর উনুনে রুটি সেটা আমার বর খেতে বেশি পছন্দ করে। আর আমার ছেলে বলছে রুটি খাবে, যার জন্য আমার বর একটা রুটিতে ঘি লাগিয়ে ওকে এখন দিয়ে দেবে। তা আমার ছেলেকে বলছি শোনা, গরম গরম রুটি খা ঘি দিয়ে। আর জানো তো বন্ধুরা, গরম রুটি ঘি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই ছেলেকে একটা রুটি আমার বর এখন ঘি লাগিয়ে দিচ্ছে। আর অল্প কটা ভাত খেয়েছিল। আর এটা আমার বরের থালা, আমি কিন্তু চা দিয়ে রুটি খেয়েছি। আমার না চা দিয়ে রুটি বেশি ভালো লাগে, তরকারি দিয়ে রুটি না আমার একদম খেতে ইচ্ছা করে না। আর ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনার সোয়েটারটা চেঞ্জ করে দিয়েছি। সোয়েটারের পরে না একটু জল পড়েছিল। শীতকালে কিন্তু ভেজা জামা কাপড় পরে থাকতে ইচ্ছা করে না, যার জন্য আমার গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমি আবার তাড়াতাড়ি চলে এসেছি উপরে, আজকে জামা কাপড় কিন্তু অনেক সকাল সকাল ধুয়ে দিয়েছি। আজকে আবার একটু এক জায়গায় মানে যাব, আমাদের এখানে মন্দিরে আজকে মূর্তির উদ্ঘাটন হবে, পুজো হবে, সেখানে যাব। যার জন্য কিন্তু জামা কাপড় ঘরে মানে ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি, ঘরের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। তাড়াতাড়ি কাজ না করলে কিন্তু আবার মন্দিরে যেতে লেট হয়ে যাব।
আর ঘরের কাজ করে তারপরে কিন্তু কোথাও যাওয়া। আর ফুল গাছ এনেছিলাম বাড়ি থেকে, সেগুলো দেখো, সেগুলো কিন্তু একদম মানে শুকিয়ে গেছে। 2-3টে গাছ ভালো আছে আর বেশিরভাগই কিন্তু খারাপ হয়ে গেছে। তারপরে মন্দিরে চলে এসেছি। এই দেখো মন্দিরে কিন্তু সবাই বসে রয়েছে। আমাদের বড় চাচা, ছোট চাচা, বড় চাচার দাদা, তারপরে চাচিরা সবাই রয়েছে। এদিকে বাবাজি রয়েছে, এদিকে তরকারি রান্না হচ্ছে মন্দিরে। এটা হলো আমাদের এখানে রোডওয়ালের বাবা মোল্লানাথের মন্দির। এখানে সবাই দেখো চলে এসছে। এখানে কিন্তু সবসময় লোকজন আর আর এখানে কিন্তু বেশি লোকজন আসেনি। মানে মন্দিরে যে কজন আছে সে কজন, আর নিজেরা ঘরের কজন। মন্দিরের মানে গেটের উপরে রাখার জন্য দেখো মূর্তি নিয়ে এসছে, 2টো গরু আর ভগবান কৃষ্ণের একটা মূর্তি। এটা কিন্তু সংগমরমরের বানানো, আর এটা যেন তো খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, অনেক দেরি করে তারপরে মূর্তিগুলো এসছে। কেননা মূর্তি তো বেশি জোরে গাড়ি চালালে ভেঙে টেঙে যেতে পারে, যার জন্য অনেক মানে ধীরে ধীরে গাড়ি চালিয়ে এসছে। আর দেখো আমাদের কৃষ্ণাকে কত সুন্দর লাগছে। প্রথমে কিন্তু গঙ্গা জল দিয়ে তারপরে সবাইকে স্নান করিয়ে দিল। আর আমাদের এখানে নিয়ম, যখন কোথাও পুজো হয় তখন কিন্তু বাড়ির মহিলারা এরকম ওড়না মাথায় দিয়ে মুখ ঢেকে তারপরে কিন্তু পুজো করে। এখানে রাজস্থানের নিয়ম, মানে মুখ কাউকে দেখায় না, সবাই কিন্তু মুখ ঢেকে রাখে। ওটা বড় চাচা, এইটা আমাদের ছোট চাচা, ছোট চাচি। আর চাচি চাচার হাত ধরছে না, যার জন্য দেখো চাচা আবার চাচিকে একটু বকে দিল। এখানে 3টে চাচা 3টে চাচি, মানে ওনাদের পরিবারের লোকজন মিলে কিন্তু গেটটা বানিয়েছে। মন্দিরের সামনে যে বড় গেট থাকে সেই গেটটা। আর এই মূর্তিটা ওনারা 3জনে মিলেই মানে দান করেছে মন্দিরে। দুধ, দই, তারপরে গঙ্গা জল, এগুলো দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে। আমাদের কলকাতার নিয়ম আর এখানের নিয়ম কত আলাদা, তাই না? সব জায়গার নিয়ম কিন্তু আলাদা আলাদা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে ফুল সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে। আর গঙ্গা জল, দুধ, তারপরে দই সব দিয়ে কিন্তু 3 চাচা স্নান করিয়ে দিল। তারপরে কিন্তু বালতিতে দেখো জল রয়েছে আরও, সেটা দিয়ে তারপরে কিন্তু পুরো একদম স্নান করিয়ে দেবে। আমাদের এখানে মানে মন্দির, আর এই মন্দিরটা কিন্তু আগে ছিল না, এটা একদম নতুন বানিয়েছে। আর গ্রামে কিন্তু একটা মন্দির থাকা খুবই ভালো। এতে যেমন মন্দিরের একটু মানে ভগবানের প্রতি মন্দিরে আসলে ভগবানের প্রতি ভক্তিও যেমন বাড়ে, সেরকম কিন্তু মানে কি বলবো, গ্রামের নামও কিন্তু উজ্জ্বল হয় যে এই গ্রামে একটা মন্দির আছে। এই যে আমাদের বড় চাচা, বড় চাচি আর ওই যে পণ্ডিতজি সবাই কিন্তু রয়েছে। আর আমার ছেলে বাড়িতে রয়েছে, আমার বর কিন্তু পেছনে রয়েছে। সবাইকে আর দেখাচ্ছি না, যারা আরও মানে পেছনে মহিলারা রয়েছে। ভালো করে স্নান করিয়ে তারপরে কিন্তু মূর্তি পূজা শুরু হবে। আগে কিন্তু এমনি পূজা হয়েছে গণেশজির। गजाननं भूतगणादिसेवितं कपीतजम्बुफलचारुभक्षणम् उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजम्। ॐ जय जगदीश हरे। তারপরে কিন্তু মূর্তি পূজা হয়ে গেছে, পরে ক্রেন দিয়ে মূর্তি তারপরে তুলবে। এদিকে ঢোল, তারপরে মন্দিরে ভজনের জন্য যা যা সামগ্রী থাকে সেগুলোর এখন পুজো হচ্ছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।